বিগত এক বছরে উপাচার্য মহোদয়ের যে কার্যক্রম আশ্বাস ছাড়া আমরা কিছুই পাইনি। সেই জায়গা থেকে ইতিপূর্বে উপাচার্য মহোদয়ের কাছে বিভিন্ন ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন বিভিন্ন দাবি দিয়েছে, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন কতটুকু হয়েছে সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সেই জায়গা থেকে আমরা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের সকল অংশীজনকে নিয়ে আমরা একটা আন্দোলন পরিচালনা করছি, যে প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংস্কার আন্দোলন। আমাদের এই জরিপ করতে গিয়ে আমরা যেটা দেখেছি, শিক্ষার্থীদের কাছে যাওয়ার সময় আমাদের যে রেটিং মার্ক ছিল 1 থেকে 10, অধিকাংশ শিক্ষার্থীর মতামত হচ্ছে মাইনাস মার্কিং কেন রাখা হয় না, এবং অধিকাংশ শিক্ষার্থী না জেনেই তারা হচ্ছে যে মাইনাস মার্কিং যে নাই তারপরও তারা -10, -5 এরকম মার্কিং করেছে। এবং আমাদের যে গুগল যে আমরা অনলাইন ফর্মটা ছেড়েছিলাম, সেখানে আমাদের প্রায় 400 শিক্ষার্থী সেখানে গুগল ফর্ম পূরণ করেছে, তাদের মতামত দিয়েছে। এবং গুগল যে ফর্মের যে মন্তব্য, আমরা 3 ভাগের 2 ভাগ মন্তব্য দিয়েছি খুবই উপাচার্য মহোদয়ের ব্যাপারে নেতিবাচক মন্তব্য এবং তার দায়িত্বের ব্যাপারে প্রশ্ন তুলেছে। এবং সেই মন্তব্যগুলোর এরকম কিছু মন্তব্য ছিল, অথর্ব প্রশাসনকে বোঝা উচিত, প্রশাসনকে দ্রুতই সরে যাওয়া উচিত দায়িত্ব পালন না করতে পারলে, এরকম আরও কিছু মন্তব্য এসেছে, যেগুলো আমরা পরবর্তীতে প্রকাশ করব ইনশাআল্লাহ। আমাদের এই জরিপটি একটি প্রাথমিক জরিপ ছিল। আমরা এই জরিপটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা প্রশাসন স্টেক, আমরা এটা আরও বিস্তারিত জরিপটা করব এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের মান নিয়ে আমরা এটা আরও বিশদভাবে জরিপ করার চেষ্টা করব। আজকে আমাদের এখান থেকে আমরা বলার চেষ্টা করছি যে গত এক বছরে উপাচার্য মহোদয় যে কাজ করেছে তাতে সে অকৃতকার্য, এবং তার রেটিং ক্যাটাগরি হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে 2.45। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত এক বছরের একটা বিষয় উপাচার্য মহোদয়ের যে উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আমরা সকালে একটা সম্ভবত প্রেস ক্লাব থেকে একটা আমরা লিফলেট দেখেছি, যেখানে আমরা দেখেছি আসলে শিক্ষার্থী বান্ধব কোনো উন্নয়ন আমরা দেখি নাই। বিশেষ করে সেশন টিউশনের শিক্ষক সংকট আমাদের বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যমে উঠে এসেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রয়োজন 1080 জন, আছে মাত্র 400 সামথিং এরকম। তো সেক্ষেত্রে অ্যাক্রিডিটেশন অনুযায়ী একটা বিশ্ববিদ্যালয়ের মানের অনুযায়ী শিক্ষক আমাদের নাই। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহোদয় আজকে ওনার উন্নয়নের মধ্যে চলে আসছেন, স্মার্ট কার্ড দিয়েছেন। আবার গণমাধ্যমে এটাও উঠেছে একই সাথে স্মার্ট কার্ড পেয়েছে হচ্ছে 1800 শিক্ষার্থী। যে স্মার্ট কার্ডে যে কিউআর কোড দেওয়া হয়েছে, কিউআর কোড স্ক্যান করলে আরেকজন শিক্ষার্থীর তথ্য চলে আসে। একই সাথে এই কিউআর কোড নিয়ে যে RFID প্রযুক্তি, সেটা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়। আমাদের যে অনলাইন ব্যাংকিং সিস্টেম, গত বছর 2023 সালের 22 নভেম্বর অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু করা হয়, কিন্তু বাস্তবিক অর্থে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সেই অনলাইন ব্যাংকিং সিস্টেমে টাকা প্রদান করতে পারে নাই। এটাও গণমাধ্যমে উঠে এসেছে। এবং অনলাইন ব্যাংকিং সিস্টেম নিয়ে গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি যে সেখানে যে ব্যাংকের মহাপরিচালক উনি বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এটা করতে পারে, আর যেখানে ICTর পরিচালক বলছে যে সেটা আমরা করতে পারছি না বা কার্যকর আছে, এরকম মানে একজনের সাথে আরেকজনের বক্তব্যের আমরা কোনো প্রতিফলন বা মিল দেখতে পাচ্ছি না। একজনের সাথে আরেকজনের বক্তব্য খুবই সাংঘর্ষিক, অর্থাৎ তারা গোজামিলের আশ্রয় দিতে যাচ্ছে এবং এই জিনিসটাকে শিক্ষার্থীদের যে পাল, শিক্ষার্থীদের ম্যান্ডেট, তারা এড়িয়ে যেতে চাচ্ছে।